আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমরা প্রায় সময় ওয়ারিতে যাই, ওখানে খাওয়া দাওয়া করি। তো ওয়ারিতে যখনই যাই খাওয়া দাওয়া করার জন্য, তখন দেখলাম যে নতুন আরেকটা দোকান হয়েছে। দোকান না, আসলে এটা একটা রেস্টুরেন্ট। তো এটা সবসময় নজরে পড়তো। যাবো যাবো করে এটা আমাদের যাওয়া হয় না, কারণ আমরা সবসময় ওই ইরানি দোকানটাতেই খাই। ইরানি তুর্কি কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট যেটা, সেটাতেই খাওয়া দাওয়া হয়। ইদানিং আসা যাওয়ার সময় এই পেশোয়ারের দোকানটা দেখছিলাম। এটা অবশ্য নতুন হয়েছে, আমরা কখনো যাইনি। মনে মনে ইচ্ছা ছিল এই দোকানটাতে একদিন গিয়ে খাবো। প্রতি সপ্তাহে সাখাওয়াতের 2টা দিন অফ ডে থাকে, আর আমরা চেষ্টা করি অফ ডেতে একটু বাইরে বের হওয়ার জন্য। হয় কোথাও গিয়ে একটু খাওয়ার জন্য, কোথাও একটু ঘুরতে যাওয়ার জন্য, না হয় আমি আমার আম্মুর বাসায় গিয়ে একটু দেখা করে আসি। কিছুদিন আগে আমাদের একটা স্পেশাল ডে থাকার কারণে আমরা একটু বাইরে বের হই। অবশ্য বাইরে যাওয়ার কারণ হচ্ছে আমাদের একটা স্বপ্নের গিফট কার্ড ছিল, সেটা দিয়ে একটু শপিং করা, পাশাপাশি নিজেদের স্পেশাল ডেটাও সেলিব্রেট করা। শাফকাতকে নিয়ে কোথাও শপিং করতে গেলে আমার খুবই প্যারায় পড়তে হয়, ওকে কিছুতেই আমি সামলাতে পারি না। তো যখন এখানে আমরা আমাদের টুকিটাকি কেনাকাটাগুলো করে নিচ্ছিলাম, এর মধ্যে শাফকাত দৌড়ে দৌড়ে এটা সেটা ফেলে দিচ্ছিল। ওকে হ্যান্ডেল করা খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। পরবর্তীতে ওকে এইভাবে করে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম। এটা দেখতে একটু খারাপ লাগলেও কিছু করার ছিল না আমার। ওকে শান্ত রাখার একমাত্র উপায় হচ্ছে আমার ফোন অথবা টিভিতে কার্টুন ছেড়ে দেওয়া। আমরা স্বপ্নতে আসার আগে পেশোয়ার আইনে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে আমরা আমাদের সিরিয়ালটা দিয়ে এসেছি। আর দেখলাম যে এখানে সিরিয়াল দিয়ে বসাটা একটু অন্যরকম সিস্টেম। আমার কাছে প্রথমে একটু বোরিং লাগছিল, বলছিলাম যে এখানে আর বসবো না, কিন্তু সাক্ষাৎ বললো সমস্যা নেই, শপিং শেষ করে এসে তারপর আমরা আসবো। এখানে হচ্ছে কি, যার সিরিয়াল তাকেই বসতে দেবে। যদি সিট খালি থাকেও আপনাকে বসতে দেবে না, পরবর্তী সিরিয়ালে মানুষকে বসতে দেবে, না হলে সিট খালি থাকবে। এই জিনিসটা আমার কাছে খুবই বোরিং লাগছিল। আমরা আমাদের শপিং শেষ করে এসে দেখি আমাদের সিরিয়াল অলরেডি পার হয়ে গিয়েছে, বাট নো প্রবলেম, বসা যাবে। তো উপরের তলায় না গিয়ে আমরা নিচেই বসে পড়লাম। এবার আসি এখানকার খাবার কেমন। মেনু দেখে আমরা আমাদের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করলাম। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, এটা অনেকটা পাকিস্তানি স্টাইলে খাবার দাবার হবে, যেহেতু পেশোয়ারাইন, পাকিস্তানের পেশোয়ার শহরের খাবার স্টাইল যেরকম এখানকার খাবারগুলো সেরকমই হবে। ইদানিং ধরে আমি পাকিস্তানের কিছু ব্লগ দেখছিলাম আর ভাবছিলাম যে পাকিস্তানের খাবারগুলো টেস্ট করে দেখতে হবে কেমন। খাবার নিয়ে আমরা যতটা এক্সাইটেড ছিলাম, খাবার খাওয়ার পর মানে খাবারগুলো দেখে অনেকটা খুশিই ছিলাম, কিন্তু খাবার খাওয়ার পর ততটাই হতাশ হয়ে গিয়েছে। খাবারগুলো দেখতে অনেক লোভনীয় হলেও খাবারের টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি। ইভেন শাখতের কাছেও না। শাখত আমাকে বলছিল এটাই ফার্স্ট টাইম অ্যান্ড এটাই লাস্ট টাইম, তোমার কাছে কি মনে হয়? আমি ওকে সেম অ্যান্সারটা দিয়েছিলাম যে আসলেই। একটু আগে সাদা যে খাবারটা দেখতে পেলেন, এটা দেখে মনে হচ্ছিল সম্পূর্ণটাই তেলের মধ্যে ডুবে আছে। খাবারটা দেখতে একটু ভালো লাগলো, খেতে একদমই ভালো লাগেনি। নিহারি কিছুটা ভালো লেগেছে, তবে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এই লাচ্ছিটা। এই লাচ্ছিটা আমার কাছে মনে হচ্ছিল সম্পূর্ণটাই টক দই। টক দইয়ের উপরে কিছু নাটস দেওয়া ছিল। সচরাচর আমরা যে ধরনের লাচ্ছি খাই এটা সেরকম ছিল না, এটা একটু ব্যতিক্রম ছিল। আর এটা টেস্টে আমার কাছে ভালো লেগেছিলো অন্য সব খাবারের চাইতে। আর এই তো এইভাবেই বাজে কিছু অভিজ্ঞতা নিয়ে আমাদের স্পেশাল দিন কাটালাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।